আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ রেসিপি। ইফতার আইটেমে তো অনেক আলুর চপ খেয়েছেন, এবার একটু ডিম চপ ট্রাই করতে পারেন। তো ডিম চপ তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে 2টা ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে আলুটাকে ম্যাশ করে নিব, তারপর দেখিয়ে দিচ্ছি ডিম চপ তৈরি করার জন্য কি কি মশলা প্রয়োজন। এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি সব 1 চা চামচ করে, লবণ, হলুদ, ধনিয়া, জিরা সব 1 চা চামচ করেই নিয়েছিলাম। তারপর এখানে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তারপর এদিকে যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ওইগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা টিপস শেয়ার করি, অবশ্যই ডিমগুলোকে সেদ্ধ করার পর একদম ঠান্ডা করে তারপর কেটে নেবেন। আর যদি গরম অবস্থায় কাটেন তাহলে কিন্তু আমার মতো কুসুমগুলো একটু একটু ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুটা আলুর ডো নিয়ে এভাবে করে শেপ দিয়ে তারপর মাঝখানে ডিমটা দিয়ে 2 হাত দিয়ে প্রেস করে এভাবে করে লম্বা শেপ করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে এখন আমি একটা বাটিতে বেসনের ডো তৈরি করে নিব। নিয়েছি আমি 1 কাপ পরিমাণ বেসন, তারপর নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ করে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরে গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর নর্মাল ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছি এখানে হাফ কাপের মতো, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর লাস্টে একদম দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর এভাবে করে ডিম চপগুলো এভাবে উল্টে পাল্টে বেসনের মধ্যে চুবিয়ে তারপর খুব ভালোভাবে তেলটা গরম করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে 2 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করেই সবগুলো ডিম চপ আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। ধন্যবাদ সবাইকে।